রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দীর্ঘ ১৫ বছর পর প্রকাশ্য সম্মেলন করেছে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। সম্মেলনে বিদেশি অতিথি, শপথধারী সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জামায়াতের শীর্ষ নেতারা সহ বিভিন্ন দলের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। জুলাই আন্দোলনে শহীদ আলী রায়হানের পিতার বক্তব্যের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, জুলাই অভ্যুত্থানে সহযোদ্ধার ভূমিকায় ছিল ছাত্র শিবির। আমাদের প্রতিবন্ধকতা হিসেবে সামনে আসুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে পারবো। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি যুদ্ধ শেষ হলেও আরেকটি যুদ্ধ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান মেরামতের জন্য। যদি শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তোলা না যায়, এই জাতি বারবার পথ হারাবে। ৭১ একটা স্বাধীনতা এসেছিল, এই জাতি এনেছিল, কিন্তু স্বাধীনতার মর্মভূমি ডুকরে ডুকরে কেঁদেছে। স্বাধীনতার ফসল বাংলাদেশের জনগণের পকেটে এবং ঘরে উঠেনি। একটা গোষ্ঠী এটাকে হাইজ্যাক করেছিল, আর একটা দেশের হাতে এটা তুলে দিয়েছিল। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা সন্ত্রাসী দল বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামের আমির। তারা ক্ষমতায় থাকলেও হত্যাকারী, ক্ষমতার বাইরে থাকলেও হত্যাকারী। যখন প্রতিপক্ষ পায় না, তখন নিজের দলের লোকদেরকে হত্যা করে। সম্মেলন শেষে ২০২৫ সেশনের জন্য ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম নির্বাচিত হন। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।